নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো বন্ধুরা, বসন্তকাল, হ্যাঁ, ফাল্গুন মাস, গাছে গাছে শুধু আমের মুকুল আর চারিদিকে শুধু সজনে ফুল। তাই সজনে ফুল দিয়ে আমি একটাও রেসিপি নিয়ে আসবো না, সেটা তো হতেই পারে না। এই যে দেখো, সজনে ফুলটা আমি গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাই আজকে রান্না করে ফেলবো। তবে হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চ্যানেলটা আমার কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু সেটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু সজনে ফুল খাওয়াটা খুবই দরকার, কারণ এগুলো বছরে একবারই হয়, তাই প্রত্যেকের কিন্তু খাওয়া উচিত। এই যে দেখো, আলুটা আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে ডুমো করে কেটে রেখেছিলাম তোমার বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে বানিয়েও কিন্তু, হ্যাঁ, ভালো লাগবে খেতে। আমিও এই প্রথমবার ট্রাই করলাম, দেখলাম খেতে কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। আরও কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এটা অবশ্যই সর্ষে বাটা দিয়ে করছি। এটা সর্ষে বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখো, সজনে ফুলটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব। এটা ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এটা আমি সেদ্ধ করিনি, তাই এটা ভালো করে ভেজে নেব। দেখো, অনেকক্ষণ টাইম ধরেই কিন্তু এটা ভেজো। কম আঁচে ভাজবে, না হলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ উঠে যাবে। এই যে দেখো, আমি ভেজে রাখা আলুটার বেগুনটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে বেশ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দেখো, আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা কালো দুটো সর্ষে একসাথেই পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাড়িতে যদি না থাকে সাদা সর্ষে, তাহলে কালো সর্ষেটাই দিতে পারো। দেখো, এটা ভালোভাবে আমি এবার কষিয়ে নেব, কারণ সর্ষে বেশিক্ষণ কষাবেন না, বেশিক্ষণ কষালে কিন্তু এটা একটু তেতো তেতো ভাব লাগে খেতে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর একটু ভালো করে কষে নেব। তোমরা কিন্তু এভাবে বানিও। আমিও আগে সজনে ফুল নিয়ে আসতাম বাড়িতে, কিন্তু ভাবতাম কিভাবে রান্না করে খেতে হয় সেটা জানি না, কিন্তু এখন আমি জেনে গেছি, তাই তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম। এই যে দেখো, পরিমাণ মতো আমি লবণে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নেব। তারপর কিন্তু জল ঢেলে দেবো। বেশিক্ষণ কিন্তু আমি কষবো না, কারণ সর্ষেটা তেতো লাগবে। দেখো, আমার প্রায় কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ফুটতে তো হবে। ফুলটা সেদ্ধ হয়ে গেলে, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো, ওগুলো আর একটু সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে ফেলবো। জলটাও মরে যাবে। দেখো, জলটা আমার প্রায় মরে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তোমরা চাইলে সামান্য পরিমাণ চিনি দিতে পারো, কারণ চিনি দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি যেহেতু চিনি খাই না, চিনিটা অ্যাভয়েড করি, তার জন্য দিলাম না। চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দিও, খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিও। তারপর জানিও কেমন হয়েছিল। টাটা বন্ধুরা।